কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে অনেক দিন পর আবার ভয়েস দিয়ে ব্লগ ছাড়ছি। আসলে কয়দিন আমি খুব ব্যস্তই ছিলাম। তোমরা অনেকেই জানো যে আমার এই সময় ব্রাইডাল সিজন চলছিল, তাই। তবে আমি যতটা পেরেছি তোমাদের সাথে কানেকশন রাখার চেষ্টা করেছি, সেটা ফটোর মাধ্যমে হোক বা স্টোরির মাধ্যমে বা রিলসের মাধ্যমে। তবে তোমরা খুব ভালো জানো তো, কারণ তোমরাও আমার সাথে কানেক্ট আছো, সেটা আমি কালকে প্রাইডে গিয়েই বুঝতে পেরেছি। আজকের যে ভিডিওটা সেটা গতকাল মানে 21 তারিখের ভিডিও। যেদিন কোথাও যাওয়ার থাকে না সেদিন কি করে যে টাইম চলে যায় আমি বুঝতেই পারি না। যাই হোক, এখন স্নান টান করে আমি রেডি হতে বসে পড়েছি। আমার বেরানোর কথা ছিল একটায়, কারণ 2টো থেকে প্রাইড স্টার্ট হবে। আর আমি বেরিয়েছি 1:45। তার মধ্যে আমাকে যেই রুট দিয়ে নিয়ে যাওয়ার কথা সেই রুট দিয়ে না নিয়ে গিয়ে আমাকে উল্টো রুট দিয়ে নিয়ে গেছে ড্রাইভার। সেখানেও অনেকটা টাইম লেট হলো, তবে হ্যাঁ, দাদাটা অনেক ভালো ছিল। প্রাইড যতটা এগিয়ে গেছিলো তিনি আমাকে ঠিক সেখানেই নামিয়ে দিয়েছিলেন। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার মেকআপটা অনেকটা কমপ্লিট করে ফেলেছি। আজকে ম্যাকের ফাউন্ডেশন ইউজ করেছি, আর স্টুডিও ফিক্স ইউজ করেছি, সেটাও ম্যাকেরই। আজকে যেই ড্রেসটা আমি পরবো সেই ড্রেসটা আমি নিজের হাতে কিছুটা কাস্টমাইজ করেছি। তার সাথে যে সানগ্লাসটাও পরবো সেটাও আমি কাস্টমাইজ করেছি। আজকে ড্রেসটার মধ্যে আমি উল দিয়ে সুন্দর ছোটো ছোটো ফ্লাওয়ার বানিয়ে অ্যাটাচ করে সেটাকে কাস্টমাইজ করেছি। আর সানগ্লাসটার মধ্যেও ছোটো ছোটো ফুল, অ্যাক্রেলিক ফ্লাওয়ার বলে, ওগুলো নেইলস আর্ট ইউজ হয়। আমাকে প্রিয়াঙ্কা দি এটাতে হেল্প করেছে। তো প্রিয়াঙ্কা দির কাছে কিছু ফ্লাওয়ার ছিল, ওই ফ্লাওয়ারগুলোকে গ্লু দিয়ে লাগিয়ে লাগিয়ে সানগ্লাসটাও কাস্টমাইজ করেছি। তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। আচ্ছা, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে প্রাইড ওয়াক, এটা কিন্তু আমাদের কাছে অনেকটা গর্বের। কলকাতার একটা মিলিয়ে নেওয়ার, মিশিয়ে নেওয়ার, আপন করে নেওয়ার একটা উৎসব। তবে হ্যাঁ, অনেকেই এই প্রাইড ওয়াকে হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা নিজেদের গোপনীয়তা বজায় রাখে। তবে এই হাঁটাটা কিন্তু দোষের নয়। আমাদের আগেও যারা রাজপথ ধরে হেঁটে গেছে তাদের জন্য কিন্তু আমরা নিত্যদিন কলকাতা শহরের বুকে স্বাধীনভাবে, সচ্ছলভাবে হেঁটে যেতে পারছি। আর আমরাও এখন যে হাঁটছি, আমরাও কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনের পর থেকে সরল করে দিচ্ছি। তবে হ্যাঁ, আমাদের মাথায় রাখতে লাগবে, এটা যেহেতু আমাদের গর্বের এবং একটা সম্মানের বিষয়, তাই আমাদের প্রাইডে এমন কোনো যাতে বাজে আচরণ বা বাজে ঘটনা বা বাজে ব্যবহার না হয় যার জন্য আমাদের কমিউনিটি সম্মান নষ্ট হয়। কারণ আমরা যখন হাঁটবো না, তখন আমাদের সাথে কিন্তু আমাদের পারিবারিক শিক্ষাটাও কিন্তু হাঁটছে, আমাদের বাবা মার শিক্ষাও হাঁটছে। তাই সেটা কিন্তু আমাদেরকে দেখতে লাগবে। পরবর্তী ব্লগে প্রাইডের ভিডিওগুলো শেয়ার করব।